Hello, welcome from Lip Shapes. আমার নাম অরণ ভৌমিক, আমি ওনার অফ লিপ শেপস। বেসিক্যালি আজকে আমরা এসেছি হচ্ছে মানিকতলাতে। জায়গাটা হচ্ছে 17 নম্বর রামানন্দ স্ট্রিটের ঠিক পাশেই। এটা হলো একটা স্ট্যান্ডার্ড প্রপার্টি। অ্যাপার্টমেন্টের নাম পল্লব অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নাম্বার A1। বেসিক্যালি এখানে যে কাজটা আমরা করেছি 2 BHK ফ্ল্যাটের এন্ড টু এন্ড ইন্টেরিয়ারে কাজটা আমরা করেছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লিভিং, ডাইনিং এবং কিচেন, তিনটেকে আমরা অ্যাকোমোডেট করে এই প্লেসটাকে ডিজাইন করেছি। তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা যে এই ফ্ল্যাটের লিভিং ডাইনিং এর সাইজ হলো হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। তো এই জায়গাটাকে আমরা তিনটে সেগমেন্টকে অ্যাকোমোডেট করে কাজটা করেছি। ফার্স্ট সেগমেন্ট হলো হচ্ছে মডুলার কিচেন, সেকেন্ড সেগমেন্ট হলো হচ্ছে আমাদের টিভি ইউনিট, থার্ড সেগমেন্ট হলো হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। তো এই তিনটে জিনিসকে অ্যাকোমোডেট করে আমাদের লক্ষ্য হয়েছে সব জিনিসগুলোকে আমরা এক জায়গাতে নিয়ে আসি। এটা হলো হচ্ছে লিভিং ডাইনিং এর একটা পার্ট, যেখানে আমরা সোফাটাকে আমরা এখানে সিটিং এর জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এবং এখানে ওয়ালে যে আমরা ডিজাইনটা করেছি এটা হচ্ছে মোল্ডিং ফিনিশ, যেটা হলো হচ্ছে বেসিক্যালি রয়্যাল সেগমেন্টে আমরা ইউজ করে থাকি। মেন মোটিভ থাকে যে আমরা যাতে ফ্ল্যাটটাকে প্রিমিয়াম এবং রয়্যাল দেখায়, এটাই হলো আমাদের হচ্ছে মেন মোটিভ। আমরা এখানে সোফাটা প্রোভাইড করেছি এবং সোফাটার মেন বৈশিষ্ট্য হলো হচ্ছে আমরা সোফাটাকে নিয়ে আমরা ম্যাক্সিমাম জায়গাটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। ফলে সোফাটা হলো হচ্ছে আমাদের এটা সোফা কাম বেড। আমি আপনাদের স্যাম্পলটাকে দেখাচ্ছি এর ফিটিংসটা কেমন লাগানো আছে। স্যাম্পলটা দেখো। এখানে মেইন বৈশিষ্ট্য হলো হচ্ছে সোফাটা আমাদের 3 সিটার সোফা। সোফাটা টেনে আমরা ইউজ করলাম, নিচে স্টোরেজ আছে, স্টোরেজও ইউজ করা যাবে। এখানে আমরা বসতেও পারবো এবং আমরা রাত্রে বেসিক্যালি আমরা এখানে রেস্টও নিতে পারবো। এটা হলো হচ্ছে আমাদের মডুলার কিচেন। লিভিং ডাইনিং এ মডুলার কিচেনটা আমরা এখানে ওপেন দিয়েছি। ওপেন দেওয়ার মেইন রিজনটা হলো হচ্ছে আমাদের এখানে স্পেসটা অনেক ছোট এবং সব জিনিসগুলোকে আমাদের রাখতে হয়েছে। তো মডুলার কিচেন করার সময় আমরা যে বেসিক প্যারামিটারস গুলো মাথায় রেখেই কাজটা করি সেটা হলো হচ্ছে এখানে আমরা দিয়েছি একটা গ্যাস ইউনিট, যেটা হচ্ছে আমাদের নেসেসারি। সেকেন্ড আমরা যেটা নেসেসারি ইউনিট সেটা হলো হচ্ছে একটা অ্যাকোয়াগার্ডস ইউনিট দিয়েছি। থার্ড যেটা নেসেসারি ইউনিটস আমরা দিয়েছি একটা ওয়েস্ট বেসিন এবং তার নিচে ওয়েস্ট বিন। এছাড়াও আমরা যে আদার্স ইউনিটগুলো যেগুলো আমরা প্রোভাইড করে থাকি, আমরা কাটলারি, বাউল এবং প্লেটের ইউনিট দিয়েছি, একটা স্টোরেজ দিয়েছি, একটা বটল পুল আউট দিয়েছি। তো মডুলার কিচেন করার সময় আরেকটা আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হলো হচ্ছে আপার ক্যাবিনেটস। তো আপার ক্যাবিনেটস এর মতো আমরা যে ইউনিটগুলো দিয়েছি সেটা হলো হচ্ছে মাইক্রোওভেন ইউনিটস, যেটা একটা আমরা এখানে ওপেন শেলফ হিসেবে মেনশন করেছি। এছাড়াও এখানে আমরা যেগুলো মেনশন করেছি সেটা হলো হচ্ছে কিছু গ্লাস ইউনিটস আমরা দিয়েছি যাতে কিচেনটা একটু বড় দেখায়। আমরা এখানে একটা হাইড্রোলিক্স ইউনিট দিয়েছি, এখানে আমরা এক্সস্ট দিয়েছি এবং ওপরে আমরা পুরো একটা লফট এবং স্টোরেজ আমরা এখানে দিয়েছি, যাতে অনেক আমাদের জিনিসপত্রগুলো আমরা রাখতে পারি। তো ছোট জায়গার মধ্যে এইগুলোকে আমরা অ্যাকোমোডেট করে বেসিক যাতে রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় ক্লায়েন্টের, সেটা আমরা মাথায় রেখে ডিজাইনটা করছি। লিভিং ডাইনিং এর যে আমাদের এরিয়াটা আমরা এখানে পেয়েছি যেটা 12 ফুট বাই 14 ফুট। তো এই 12 ফুট বাই 14 ফুট জায়গাটা খুবই ছোট। তো ফলে আমরা যে জিনিসটা করেছি এখানে স্পেসটাকে আমরা অনেকটা বেশি পাওয়ার জন্য আমরা এই ডাইনিং টেবিলটাকে আমরা ফোল্ডিং সিস্টেম করেছি এবং মডুলার কিচেনটা আমরা ওপেন করেছি। তো এই ডাইনিং টেবিলের সেটটা আমি আপনাদের একটু দেখাতে চাই। যেটা বেসিক্যালি ফোল্ডিং ডাইনিং টেবিল এবং ডাইনিং টেবিলের মধ্যে আমরা একটা মিররও ইউজ করেছি। মিররটা ইউজ করার মেন কারণ হলো হচ্ছে যাতে আমাদের ছোট প্লেসটা অনেকটা বড় দেখায়। বেসিক্যালি এটা আমাদের 2 BHK ফ্ল্যাটের আমরা মাস্টার বেডরুম হিসেবে মেনশন করেছি। এখানে আমাদের একটা অ্যাটাচ টয়লেট আছে, সাথে এখানে আমরা যেটা অ্যাকোমোডেট করেছি সেটা হলো হচ্ছে একটা বেড দিয়েছি, একটা সাইড টেবিল দিয়েছি, একটা ড্রেসিং কাম ড্রয়ার দিয়েছি, একটা আমরা ওয়ার্ড্রপ মেনশন করেছি এবং আমরা একটা দিয়েছি টিভি ইউনিট। বেসিক্যালি এটা মাস্টার বেডরুমের আমরা ওয়ার্ড্রপ হিসেবে এই জায়গাটাকে আমরা মেনশন করেছি এবং আমাদের ওয়ার্ড্রপের মেন ইউএসপি হলো হচ্ছে আমরা এখানে যে কটা ফিনিশ আমরা প্রোভাইড করি যে ফিনিশগুলো হচ্ছে মোল্ডিং ফিনিশ। ফলে এখানে কোনো শার্পনেস থাকে না, হাত কাটার কোনো ভয় থাকে না। এবং ওয়ার্ড্রপসের মধ্যে আমরা এখানে প্রিমিয়াম দেখানোর জন্য আমরা এখানে সেন্সার লাইট ইউজ করেছি, যেটা ওয়ার্ড্রপটাকে অনেকটা প্রিমিয়াম এবং অনেকটা বেটার লাগে দেখতে। এটা হলো আমাদের মাস্টার বেডরুমের টিভি ইউনিট। এই টিভি ইউনিটটা আমরা পুরো দেওয়ালের মিডল পোর্শনে দিয়েছি যাতে আমরা এখানে খাট থেকে খুব ক্লিয়ারলি আমরা টিভিটাকে দেখতে পারি। এবং এর মেন বৈশিষ্ট্য হলো হচ্ছে এখানে আমরা যে টিভি ইউনিটটা প্রোভাইড করেছি, টিভি ইউনিটটা টোটালটা স্লিক আমরা প্রোভাইড করি যাতে স্পেস সেভিংসটা অনেকটা বেটার হয়, যাতায়াতের রাস্তা আমরা বেশি পাই। এবং এই ইউনিটসের মধ্যে আমরা কিছু লাইটসও প্রোভাইড করেছি যে লাইটসগুলোতে আমাদের এই ফোকাসটা অনেকটা বেটার লাগে দেখতে। বেসিক্যালি এটা 2 BHK ফ্ল্যাটের আমরা বেডরুম 1 হিসেবে মেনশন করেছি। এখানে আমরা যে কালার কনসেপ্টটা দিয়েছি খুব লাইট টোনের উপর দিয়েছি। তার রিজন হলো হচ্ছে এখানে আমরা একটা মন্দির আমরা অ্যাকোমোডেট করেছি। এখানে আমরা মন্দিরের সাথে দিয়েছি হচ্ছে ওয়ার্ড্রপ এবং ওয়ার্ড্রপের সাথে দিয়েছি হলো হচ্ছে আমরা একটা টিভি ইউনিটস। তো বেসিক্যালি আমাদের কনসেপ্ট এটাই ছিল যে এই জায়গাটাতে আমরা যতটা লাইট টোনের মধ্যে আমরা এটাকে এলিগেন্ট এবং প্রিমিয়াম লুক দিতে পারি সেটা আমাদের মেন টার্গেট।
স্পেসিফিক্যালি আমরা এখানে যেটা প্রোভাইড করছি সেটা টিভি ইউনিটের সাথে আমরা একটা মন্দির প্রোভাইড করেছি। তার রিজনটা হলো হচ্ছে যাতে আমাদের স্পেসটা অনেকটা কম লাগে। তো আমাদের এখানে মন্দিরে আমরা যেটা ইউজ করছি সেটা হলো হচ্ছে পাল্লাতে ইউজ করছি সিএনসি কাটিং, এবং ভেতরে আমরা দিয়েছি কিছু গ্লাস শেলফ, এবং এই গ্লাস শেলফের মধ্যে আমাদের যত ভগবান আছে আমরা সেখানে সেগুলোকে সুন্দরভাবে আমরা বসাতে পারি এবং অ্যাকোমোডেট করতে পারি। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা প্রোভাইড করি যে কোনো ফার্নিচারে সেটা হলো হচ্ছে মোল্ডিং এবং মেশিন ফিনিশ, যেখানে সামনে জিনিসটা থাকে না আমাদের, ফলে লংজিবিলিটি অনেক বেড়ে যায় নর্মাল ফার্নিচারের থেকে। এবং আমাদের সবচেয়ে বেশি ইউএসপি হলো হচ্ছে এটা যে আমরা ডিজাইন, কোয়ালিটি এবং আমরা স্পেস ম্যানেজমেন্ট এই তিনটে জিনিসকে মাথায় রেখে এই রুমটাকে আমরা টোটাল ডিজাইন করেছি। ফলে কালার কম্বিনেশন এবং আমাদের যে স্পেস, এই দুটোকে আমরা কম্পারেটিভলি মেন প্রায়োরিটি দিয়ে কাজটা আমরা ডিজাইন বানাই। বেসিক্যালি আমাদের অনগোয়িং এবং আপকামিং প্রজেক্টসগুলোর আপডেট পেতে আপনারা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটাকে ফলো করুন। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোতে আমরা অনবরত নতুন নতুন অফার এবং নতুন নতুন পিকচার আমরা আপডেট করতে থাকি। আপনারা সেগুলোতে আসুন, দেখুন, চেক করুন। এবং আমাদের অনেক সময় কিছু অফার আমরা দিয়ে থাকি, কিন্তু আমাদের কোয়ালিটি একটাও কম্প্রোমাইজ আমরা করি না, এবং আপনারা সেই জিনিসগুলো আমাদের থেকে আপনারা পাবেন। আপনারা আমাদের কমেন্ট সেকশন চেক করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আমাদের বেস্ট সার্ভিস এবং বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার। থ্যাংক ইউ।